আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। ইনশাল্লাহ ভাল লাগবে, আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো, ঠিক একদিনের পরে তার পরিবারে গিয়ে সদস্য হয়ে যাবো। তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা। তো এই যে সকাল সকাল চা নাস্তা করে রান্না বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে অফ ক্যামেরায়। এটা তরকারিতে শুধু ফোড়ন দিলাম সর্ষে আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন, আলু, বেগুন, টমেটোর তরকারি রান্না করেছি এইটাতে। তারপরে মানে উম, এই কিচেনের কাজে হব। আজকে কিচেনটাকে ডিপ ক্লিন করব, ফ্রিজটাকে ডিপ ক্লিন করব, কিচেনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিব। তো আপনারা দেখতে থাকুন, আজকের ভিডিও অনেক ভালো লাগবে। এই যে তরকারি হয়ে গেছে, রেখে দিই। এখন তো 9টা বাজে আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে নিয়ে এসেছি ভিম লিকুইড। আমি জল, ভিম লিকুইড আর ভিনেগার দিয়ে একটা ক্লিনজার, এখানে বেকিং সোডাও দিই। তো বেকিং সোডা ছিল না, শেষ হয়ে গেছে, তাই জন্য ভাবলাম কি এমনিতেই করি। তো এরকম করে পরিষ্কার করে রাখলে এই জন্য আমার গ্যাস চকচকে ঝকঝকে আছে। কেউ বলবে না যে 10 বছর পুরানো গ্যাস আছে। আমার গ্যাসের বয়স 10 বছর হয়ে গেল, তাও চকচক করছে। তো এই যে ফোঁটা করে নিচ্ছি, যেহেতু আমার নাই, মানে উম, কি বলে, বোতল নাই ওই রকম, তাই জন্য ক্যাম্পার বোতলে ভরে নিয়েছি। আর এখানে পাখিগুলো চেঁচামেচি করছে, তো আপনারা আওয়াজ শুনতে পাবেন। তো ভয়েস দেওয়ার সময়, কারণ যে কেউ ভয়েস দেওয়ার সময় পাখি বলো, গান, ডিজে, কেউ লোক, এরকম অবস্থা আমাদের এদিকে। কারণ ডিজে অনেক বাজছিল, তো এখন বন্ধ হয়েছে। তাই ভাবলাম কি আগে এডিট করে রেখেছিলাম, তো ভাবলাম কি না ভয়েসটা দিয়ে ফেলি এখন, না তো আবার কখন দিব। ডিজে যদি স্টার্ট হয়ে যায়। তো এই যে ফ্রিজটাকে ডিপ ক্লিন করতে চলে এসেছি, ফ্রিজের সব কিছু বের করে আর ফ্রিজের ওইগুলাকেও বের করে ভিজিয়ে রেখেছি। ওইগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিব। আগে ফ্রিজটাকে ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে, তো এখন চকচক করবে, মানে পরিষ্কার হয়ে গেলে। তো দেখতে থাকুন। আর আমার ভিডিওর এই পর্যায়ে যারা ধৈর্য সহকারে চলে এসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছো তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে মাজা ঘষা হয়ে গেছে, তো এটা গামছা নিয়ে ভালো করে ফ্রিজটাকে মুছে নিচ্ছি সুন্দর করে। আর যেহেতু আমার ফ্রিজ অনেক দিন পুরনো, তাই এরকম অবস্থা হয়ে গেছে। মানে 15 বছর হয়ে গেল আমার ফ্রিজের বয়স। তো এই যে ফ্রিজের উপরে তো আগে একটা ওড়না বিছানো ছিল, তো ওইটা ওড়না তুলে নিয়েছি। আর এইটা পলিথিনকে কেটে এখানে দিলাম, ভালোই লাগছিল। তো এই যে পরিষ্কার করব, ওইটা ঝুড়িও আরও অনেক কিছু পরিষ্কার করেছি, কিন্তু অফ ক্যামেরায় দেখানো হয় নাই। আম, মানে কলপার থেকে ওইগুলাকে ছোট ছোট কৌটাগুলো যত আছে, তো কলপার থেকে পরিষ্কার করে নিয়ে এসছি। এগুলা বড় বড় নিয়ে যায়নি, কি কতবার নিয়ে যাব। আর ছোট্টগুলাকে এক ডাগরাতে ভরে নিয়ে চলে গেছি। তো এখন এইগুলাকে মেজে ঘষে আর ছাদের উপরে শুকাতে দিয়ে দিব। শুকিয়ে গেলে তারপরে ফ্রিজে ভরবো। তো এইটা ঝুড়ি অনেক নোংরা হয়েছিল, যেহেতু অনেক দিন ধরে পরিষ্কার হয় নাই। আর
একটা ঝুড়ি আছে, তো সবসময় দেখি যে মুছে টুছে নেই। এটাতে পেঁয়াজ রসুন থাকে, তাই জন্য সবসময় মোছা হয় না, কারণ পেঁয়াজ রসুন তো সবসময় থাকেই, এই জন্য। তো এখন অন্য পাত্র রেখে তারপরে ঝুড়িটাকে মেজে ঘষে নিচ্ছি। মেজে ঘষে নিব, ভালো করে ধুয়ে নিব। তো এই যে ভালো করে ধোয়া হয়ে গেছে, শুকাইতে দিয়ে দিয়েছি। শুকিয়ে গেলে তারপরে যে যার মতো জায়গা করে রেখে দিব, কারণ আবার করতে হবে। তো আমি আগে ঘরটাকে মুছে ফেলি, ঘর মুছি নাই। তো এই যে ঘরটাকে মুছে নিচ্ছি। ঘর মুছে তারপরে মানে করব, অনেকগুলো আরও অন্যান্য কাজ আছে, ওইগুলাকে আগে সামটাবো। আবার দুপুরে এখন গোসল টোসল হয়নি। তো জিগারের বাবা যদি নামাজ পড়ে চলে আসে, তো ওকে আবার ডিম ভাজি করে দিতে হবে, কারণ ওই যে এক পদেরই রান্না করেছি, আর আমি তো এক পদেরই রান্না বেশিরভাগ করি, আপনারা তো দেখেন। তো ডিম ভাজি করে দিতে হবে ওকে, তাই জন্য তাড়াহুড়া করছি। না, কাজ দেখতে লাগে যে মানে তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু কাজ যে করে সেই জানে যে কত টাইম লাগে। আমরা সারাদিন মানের কাজকে 9 মিনিট 10 মিনিটে কমপ্লিট করি। তো 9 মিনিট আগে আমিও বলতাম কি তাড়াতাড়ি তো কাজ হয়ে যাচ্ছে, এরা কীভাবে মিশিংয়ের মতন কাজ করে যে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কিন্তু না, এখন বুঝছি যে তাড়াতাড়ি কাজ করে না। তো এই যে চলে এসে তো ডিম ভাজি করব। তো ওইগুলাকে মেজে ঘষে কলপার থেকে নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসলাম গ্যাসের বার্নার, তারপরে গ্যাস স্টার্ট করে ডিম ভাজি করে জিগারের বাবা খেয়ে নেবে। তারপরে অন্যান্য কাজ আছে, করতে হবে আমাকে। মানে আজকে অনেক খাটুনি হয়ে গেছে, কি বলবো, অনেক মানে একা থেকে এরকম করেছি। জিগারের বাবা কোনো কাজে হেল্প করেনি, যেহেতু মনটা ভালো নেই, কারণ আমারও মন ভালো ছিল না। তো এই যে একা একা বসে থাকতেও ভালো লাগছিল না, তো কি আর করব, ভাবলাম কি না, এভাবে বসে থাকলেও বেশি কষ্ট হবে। দেখবেন মনটা যদি বেশি খারাপ হয়, তো একা একা বসে থাকলে আরও অন্য রকমের কত রকমের মনে আসবে, আর মনটা খুবই খারাপ হবে। তাই জন্য ভাবলাম কাজে লাগিয়ে দিব, তো মনটা বেশি খারাপ হবে না। তো এই যে সব কিছুকে ক্লিন করে নিয়েছি। ওইদিকে তো আমি তেলের টিন রেখেছি, যেহেতু আপনারা সবাই জানেন যে আমি তেলের টিন ব্যবহার করি, টিন নিয়ে আসা হয় বাড়িতে। তো এই যে এগুলাকে, আর আমার ঘরে কোনো জিনিস মানে কিনা জিনিস এগুলা সব কিছু রাখার জিনিস কেনা নাই, DIY বেশি করা। যেহেতু আমার ছেলের কমপ্লেনের কৌটা, হরলিক্সের কৌটা, এগুলাকে আমি DIY করে এটা সেটা রেখে দিই, এক্সট্রা করে মানে কিনে রাখি না। কিনি কিছু কিছু, কিন্তু ওইগুলাকেও ফেলি না। সসের বোতলে দেখা যায় যে সব রকমের ডাল ভরে রেখে দিই, যেহেতু কাচের বোতল আছে তাই জন্য ফেলি না। তো এরকম করে রাখি। ওইটা জলকে উল্টাতে হবে ফিল্টারে, তো জিগারের বাবা উল্টাবে, আমি পারছি না, এই জন্য ওইভাবেই রেখে দিয়েছি। আর এই যে গ্যাসের নিচেটাকে করে মানে একটা ওড়না না শাড়ির ছিল আমার আম্মুর বাড়িতে, তো ওইটাকে নিয়ে এসেছি, ওইটা দিয়ে ঘিরে এইখানে সব কিছুতে এইগুলো ছোটো ছোটো কাটুয়াতে ভরে রাখবো। লং, এলাচ, দালচিনি এগুলো ভরে রাখছি। তো এখন ভরি নাই, পলিথিনে আছে, এখন ভরবো। তো ভাবলাম কি না, এখন বেলা হয়ে যাবে, আবার রাত হয়ে যাবে, তো দেখি আগে ভিডিওটা করে নিই, তারপরে আস্তে আস্তে সব কিছু করব, কারণ অনেক খাস্তিয়ে গেছি। তো এটা ডাইনিং রুম বলা ভুল, কারণ এইটা রুমে চৌকি আছে, আর এইখানে বিছানাও আমি সব সময় এইখানে ভিডিও এডিট করি বসে, আর ভয়েসটাও এইখানে বেশিরভাগ প্রায় দিই। কোনো সময় মাঝে মাঝে ওইটা ঘুরে যায়, কারণ এইটা ঘুরে কম সাউন্ড আসে রাস্তার।
এই যে থালা বাসন আপনারা বলবেন কি কোথায় রাখছে, তো আমি এইখানে রাখি বাইরে শীতের সময়। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফিজ।